অধ্যায় 10 সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। কনসেপ্ট ম্যাপ। প্রকারভেদ। ইন্ট্রিনসিক উদাহরণ হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন। এক্সট্রিনসিক হচ্ছে উদাহরণ হচ্ছে অ্যান্টিমনি, অ্যালুমিনিয়াম। আর্সেনিক অবদ্রব্য, সিলিকন, জার্মেনিয়াম প্লাস। তারপর হচ্ছে তড়িৎপ্রবাহিতা। পরিবাহী কন্ডাক্টরের উদাহরণ হচ্ছে সোনা, তামার উপর অ্যালুমিনিয়াম। তারপর হচ্ছে ডায়োড একমুখীকরণ। আমার সংখ্যা যে পদ্ধতিতে পরিবর্তিত প্রবাহকে এসি একমুখী, ডিসি পরিবর্তন করা হয় থাকে একমুখীকরণ বা রেক্টিফিকেশন বলে। ধরুন হচ্ছে অর্ধ তরঙ্গ একমুখীকরণ, তারপর হচ্ছে পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। ট্রানজিস্টরের তিনটি অংশ বা এলিমেন্ট থাকে: এমিটার বা নিষেধক, বেস বা পিঠে, তারপর হচ্ছে কালেক্টর বা সংগ্রাহক। একটি ট্রান্সফরমার বা দুটি জাংশন ডায়োডের সাহায্যে, তারপর হচ্ছে একটি ট্রান্সফরমার চারটি জাংশন ডায়োডের সাহায্যে, তারপর হচ্ছে ব্রিজ রেক্টিফিকেশন। ট্রানজিস্টরের উপযোগিতা হচ্ছে আকারে খুব ছোট হয়ে থাকে, এটি খুব সামান্য এবং বিভাবে কাজ করে। তারপর হচ্ছে ক্রিয়া তাৎক্ষণিক, এটি দীর্ঘস্থায়ী এবং হচ্ছে যান্ত্রিক কম্পন সহ্য করতে পারে। এটি দামে খুব সস্তা হয়ে থাকে। অসুবিধা হচ্ছে এটি উষ্ণতার খুব সুগ্রাহী হয়ে থাকে, এটি খুব কম উৎপাদন শক্তি দেয়। ব্যবহার হচ্ছে উচ্চ গতি সুইচ হিসাবে, তারপর হচ্ছে তড়িৎ সংকেত বিবর্ধন বা অ্যাম্প্লিফায়ার হিসাবে। ট্রানজিস্টরে অ্যাম্প্লিফায়ার ব্যবহার, ইন্টারকমে ব্যবহার করা হয়ে থাকে, অ্যালার্ম সার্কিট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, রেডিওতে ব্যবহার করা হয়ে থাকে, মাইকে ব্যবহার করা হয়ে থাকে। প্রকারভেদ হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, পিএনপি ট্রানজিস্টর। সমীকরণ হচ্ছে প্রবাহ লাভ বা বিটা ইকুয়াল টু আইসি বাই হাই বি, তারপর হচ্ছে বিটা ইকুয়াল হচ্ছে আলফা বাই 1 মাইনাস আলফা। প্রবাহ গুণাঙ্ক ইকুয়াল টু আলফা ইকুয়াল টু আইসি বাই হাই ই, তারপর হচ্ছে এমিটার প্রবাহ ইকুয়াল হচ্ছে আই ই ইকুয়াল হচ্ছে আইবি যোগ আইসি। তারপর হচ্ছে লজিক গেট বুলিয়ান বীজগণিতের কার্যক্রমগুলো হচ্ছে লজিক যোগ বা হচ্ছে অর গেট, লজিক গুণ বা হ্যান্ড গুণ। তারপর হচ্ছে লজিক সম্পর্ক বা হচ্ছে নট কার্যক্রম। উপপাদ্য এক যেগুলো হচ্ছে প্লাস বি বার যেগুলো হচ্ছে এ বার ইন্টু বি বার। তারপর হচ্ছে উপপাদ্য দুই যেগুলো হচ্ছে এ ডট বি বার যেগুলো হচ্ছে এ বার প্লাস বি বার। তারপর হচ্ছে মৌলিক গেট বা হচ্ছে মৌলিক লজিক গেট, অর গেট, হ্যান্ড গেট, নট গেট। মৌলিক গেট হচ্ছে ন্যান্ড গেট, তারপর হচ্ছে নর গেট, এক্সেল গেট, এক্স নর গেট। ব্যবহার কাজ কার ইন্টেরিয়র লাইটিং ডিজাইন কাছে একটি ডিজিটাল পদ্ধতির মৌলিক ব্লক হিসেবে। তারপর হচ্ছে গ্লোসারি ইম্পর্টেন্ট সংজ্ঞাসমূহ। তারপর হচ্ছে অন্তরক। যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না তাদেরকে অন্তরক বা পরিবাহী বলা থাকে, যেমন হচ্ছে রাবার, সিরামিক, কাঁচ, কাঠ, হীরক ইত্যাদি। তারপর হচ্ছে অর্ধপরিবাহী আছে যে সকল পদার্থের পরিবাহিতা এই পদার্থের চেয়ে কম হয়ে থাকে কিন্তু অন্তরকের চেয়ে অনেক বেশি হয়ে থাকে, তাদেরকে অর্ধপরিবাহী বলা থাকে, যেমন হচ্ছে জার্মানিয়াম, সিলিকন, সালফেট, গ্যালিনিয়াম আর্সেনাইড ইত্যাদি। কারেন্ট কারেন্ট গেইন ফ্যাক্টর। সংগ্রাহক প্রবাহকে আউটপুট কারেন্ট এবং হচ্ছে নিঃসারক প্রবাহকে ইনপুট কারেন্ট বলা থাকে। কোনো ট্রানজিস্টর আউটপুট কারেন্ট এবং হচ্ছে ইনপুট কারেন্টের অনুপাতকে কারেন্ট গেইন ফ্যাক্টর বা হচ্ছে বিবর্ধন গুণক বলা থাকে। এদেরকে আলফা দ্বারা সূচিত করা থাকে। সংগ্রাহক ভোল্টেজের স্থির থাকলে আলফা ইকুয়াল টু আই আউট বাই আই ইন। তারপর হচ্ছে ট্রানজিস্টর হচ্ছে ট্রানজিস্টরের তিন প্রান্ত বিশিষ্ট একটি অর্ধপরিবাহী ডিভাইস, যার অন্তর্মুখী প্রবাহকে নিয়ন্ত্রণ করে বহির্মুখী প্রবাহ এবং হচ্ছে বিভব পার্থক্য এবং ক্ষমতা নিয়ন্ত্রণ করে, যে দুটি অর্ধপরিবাহী ডায়োডকে পাশাপাশি যুক্ত করে একটি অর্ধপরিবাহী ট্রায়োড এবং ট্রানজিস্টর তৈরি করা হয়ে থাকে। ট্রুথ টেবিল লজিকের সাহায্যে এক বা একাধিক ইনপুট থাকতে পারে, কিন্তু আউটপুটের সাথে হবে শুধু একটি ইনপুট এবং আউটপুটের মানে সম্পর্কে এটি সারণীর মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে, একে বলা হয়ে থাকে ট্রুথ টেবিল। পরিবহন ব্যান্ড। পরমাণুতে অবস্থিত মুক্ত যোজন ইলেকট্রন সময়ের তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে বলে এদেরকে পরিবহন ইলেকট্রন বলা হয়ে থাকে। পরিবাহী। তারপর হচ্ছে পরিবাহী বলতে সেই সমস্ত পদার্থকে বোঝানো হয়ে থাকে যার মধ্যে দিয়ে সহজে বিদ্যুৎ পরিবহন করে, অর্থাৎ তড়িৎ প্রবাহ অংশগ্রহণের জন্য অসীম পদার্থে প্রচুর পরিমাণে ইলেকট্রন থাকে, যেমন হচ্ছে সোনা, তামা, রূপা, অ্যালুমিনিয়াম। তারপর হচ্ছে পরিবাহী পদার্থ। তারপর হচ্ছে বিপরীতবাহী তড়িৎ প্রবাহ পিএন জাংশনের মধ্যে দিয়ে বিপরীত ঝুঁকে থাকলে, তারপর হচ্ছে বাহ্য ভোল্টেজ প্রয়োগের ক্ষেত্রে ব্যবহারিক ধনাত্মক প্রান্ত এন টাইপ এবং হচ্ছে ঋণাত্মক প্রান্ত এন টাইপ পি টাইপ, তারপর যত পরিবাহের সাথে সংযুক্ত হলে বিপরীত ব্যাস বলে। তারপর যে সমস্ত তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়ে থাকে তাদেরকে বিপরীতবর্তী তড়িৎ প্রবাহ বলে থেকে। এই প্রবাহের মান হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার মানের হয়ে থাকে। বুলিয়ান আলজেব্রা মূলত লজিকের সত্য মিথ্যা এবং হচ্ছে দুই স্তরের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। কম্পিউটারে যখন বাইনারি সংখ্যা পদ্ধতি শুরু হয়ে থাকে তখন বুলিয়ান আলজেব্রা হিসেবে সত্য মিথ্যাকে এক ও শূন্য দ্বারা পরিবর্তন করা হয়ে থাকে। কম্পিউটারের সমস্ত গাণিতিক এবং যুক্তিমূলক সমস্যা বুলিয়ান আলজেব্রার মাধ্যমে সমাধান করা হয়ে থাকে। বুলিয়ান আলজেব্রা শুধুমাত্র যোগ ও গুণের সাহায্যে সমস্ত কাজ করা হয়ে থাকে। যোজন ব্যান্ড পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে অবস্থিত ইলেকট্রনকে যোজনা ইলেকট্রন বলা থাকে। যোজনা ইলেকট্রনগুলো শক্তির পাল্লা বা ব্যান্ডকে যোজন ব্যান্ড বলা থাকে। লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক বর্তনী যার সিদ্ধান্ত গঠন করা যায়। লজিক গেট বলতে লজিক গেট সার্কিটকে বোঝানো হয়ে থাকে। তারপর এক বা একাধিক কেবল একটি আউটপুট থাকে, তাহা ইনপুটের মধ্যে আউটপুটটা নির্ধারণ করে। তারপর শক্তি ব্যান্ড কোনো পদার্থের বিভিন্ন পরিমাণ একই কক্ষপথে আবেদনরত ইলেকট্রনগুলো শক্তির সামান্য ততম হয়ে থাকে এই কক্ষপথে অবস্থিত। এই সকল ইলেকট্রনের শক্তির সর্বনিম্ন এবং সর্বোচ্চ মানের মধ্যবর্তী পাতলাকে শক্তি ব্যান্ড বলা থাকে। সমীকবর্তী যোগ। তারপর হচ্ছে পিএন জাংশনে তারপর হচ্ছে এমনভাবে ব্যবস্থা ভোল্টেজে প্রয়োগ করা থাকে যাতে ব্যাটারির ধনাত্মক প্রান্ত পি টাইপ এবং প্রান্তের সাথে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত এন টাইপ প্রান্তের সাথে সংযুক্ত থাকে, তাদেরকে সমক বায়াস বলে। সর্বজনীন গেট।
ন্যান্ড এবং নর গেট দিয়ে এবং অর অ্যান্ড নট এবং 3টি গেট বাস্তবায়ন সম্ভব হয়ে থাকে। কাজেই ন্যান্ড এবং নর গেটের মাধ্যমে সার্বজনীন গেট বলা হয়ে থাকে। হল যখন তাপমাত্রা বৃদ্ধি করা হয়ে থাকে তাপ শক্তির বৃদ্ধির কারণে অর্ধপরিবাহীর কিছু সংখ্যক সহজীব বন্ধন ভেঙে যায় এবং কিছু ইলেকট্রন মুক্ত হয়ে থাকে। তারপর বৃদ্ধি পেলে কিছু সংখ্যক যোজন ইলেকট্রন পরিবহন ব্যান্ডে প্রবেশ করে এবং মুক্ত ইলেকট্রনে পরিণত হয়ে থাকে। যখন একটি ইলেকট্রন পরিবহন ব্যান্ডে প্রবেশ করে তখন নিযোজন ব্যান্ডে একটি শূন্য স্থানের সৃষ্টি হয়, তাকে বলা হয় থাকে হোল। অ্যান্ড গেট, দুই বা ততোধিক ইনপুট একটি আউটপুট থাকে। তারপর অ্যান্ড গেটের সাহায্যে সকল ইনপুটে 1 হলেই কেবলমাত্র আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট 0। অর্থাৎ যে লজিক গেটের ইনপুট এক হলো আউটপুট এক হয়ে থাকে অ্যান্ড গেট বলা হয় থাকে। অ্যান্ড গেটের সমীকরণ হচ্ছে x হচ্ছে a ডট b, তারপর হচ্ছে নট গেটে তারপর হচ্ছে ইনপুট এবং এটা আউটপুট থেকে। নট গেটে ইনপুট এক হলে আউটপুট 0, তারপর হচ্ছে ইনপুট 0 হলে আউটপুট 0 হয়ে থাকে। নট গেটের বুলিয়ান সমীকরণ x a। অরগেট, অরগেট হলো এমন এক ধরনের গেট যে দুই বা ততোধিক ইনপুট থাকে, এটি মাত্র ইনপুট আউটপুট থাকে। এটি অরগেটে তারপর হচ্ছে দুটি ইনপুট যথাক্রমে এ ও বি হলে তারপর আউটপুট এক্স হলে অরগেটের বুলিয়ান সমীকরণ হবে x a প্লাস বি, পিএন জাংশন তারপর হচ্ছে পি টাইপ এবং এন টাইপকে বিশেষ ব্যবস্থা নিয়ে সংযুক্ত করলে সংযোগ পৃষ্ঠকে পিএন জাংশন বলে। এক নজরে বিগত মেডিকেল ভর্তি পরীক্ষার এমসিকিউ সমূহ। ইন্টিগ্রেট সার্কিট সম্পর্কে সতর্ক হচ্ছে ওজনে হালকা, অত্যন্ত ক্ষুদ্র আকৃতির, দামে কম, কম বিদ্যুৎ খরচ করে। উত্তর হচ্ছে ব্ল্যাঙ্ক। ডায়োড ব্যবহৃত হয়ে থাকে নিচের কোন যন্ত্রতে? ট্যাপ রেকর্ডারে, রেডিওতে, টেলিভিশনে, ক্যামেরাতে। সি হচ্ছে টেলিভিশনে। অর্ধপরিবাহী নয় কোনটি? সেলেনিয়াম, অব্র, সিলিকন, জার্মানিয়াম। উত্তর হচ্ছে অব্র। নিচের কোন পদার্থটি সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী? কাঁচ, কাঠ, লোহা, সিলিকন। উত্তর হচ্ছে সিলিকন। কোনটি সুপরিবাহী নয়? কপার, কার্বন, সিলভার, অ্যালুমিনিয়াম। উত্তর হচ্ছে কার্বন। নিম্নের কোনটি ইলেকট্রনিক পদার্থের জন্য সঠিক? হীরক একটি দুর্বল অন্তরক। তারপর হচ্ছে সৌরকৌশল আসলে সিলিকন দিয়ে তৈরি, আলোক সংবেদী, পিএন জাংশন। তারপরে হচ্ছে কার্বন এটি বহির্জাত অর্ধপরিবাহক। তারপর হচ্ছে জার্মানি এটি উন্নত পরিবাহক। সৌরকৌশল আসলে সিলিকন দিয়ে তৈরি, আলোক, পিএন জাংশন। তারপর হচ্ছে নিচের কোনটি ইলেকট্রনিক্সের জন্য সঠিক? আইসি এর দাম স্বল্প দাম, এফইটি এর ক্ষমতা লাভ নিম্ন, ইন্টিগ্রেট করতে পারে না। তারপর হচ্ছে ফিল্ড এক্স ট্রানজিস্টর তারপর ফলে হলো দুটি প্রান্ত বিশিষ্ট। উত্তর হচ্ছে আইসির দাম স্বল্প। টোপানের মাধ্যমে বহির্জাত অর্ধপরিবাহিকার নিচের নিম্ন কোনটিতে ব্যবহৃত করা হয়ে থাকে? প্লাটিনাম, আর্সেনিক, নিকেল, ডি, টাংস্টেন। উত্তর হচ্ছে আর্সেনিক। কোন পিএন জাংশনে তার হচ্ছে 0.1 ভোল্ট তার হচ্ছে পরিবর্তনের জন্য আনুষঙ্গিক তড়িৎ প্রবাহের পরিবর্তনের জন্য 400 মিলিঅ্যাম্পিয়ার গতীয় রোধ কত ওহম? উত্তর হচ্ছে 0.25। নিচের কোনটিতে সৌরকোষে ব্যবহৃত হয় না? রিলে, কৃত্রিম উপগ্রহে, তারপর হচ্ছে দ্রুতগতি সম্পন্ন গণকে, তারপর হচ্ছে রেক্টিফায়ারে। তারপর হচ্ছে রেক্টিফায়ারে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে ডায়োড, ট্রানজিস্টর, এলইডি। উপরে সবকটি। উত্তর হচ্ছে ট্রানজিস্টর। তারপর হচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সত্য? পরিবহন ব্যান্ড প্রায় ফাঁকা এবং হচ্ছে যোজন শক্তি ব্যান্ড প্রায় পূর্ণ থাকে। অনেকে মুক্ত ইলেকট্রন থাকে। যোজন শক্তি ব্যান্ড প্রায় ফাঁকা এবং পরিবহন ব্যান্ড প্রায় পূর্ণ থাকে। যোজন ব্যান্ড পরিবহনের মধ্যবর্তী প্রায় হচ্ছে 6 ইলেকট্রন ভোল্ট থেকে 15 ইলেকট্রন ভোল্টের মতো হয়ে থাকে। পরিবহন ব্যান্ড প্রায় ফাঁকা এবং যোজন শক্তি ব্যান্ড প্রায় পূর্ণ থাকে। তারপর হচ্ছে কোনটি কম্পিউটারের কাজ নয়? তথ্যাদি সঞ্চিত করে রাখা, তারপর হচ্ছে জটিল গাণিতিক সমাধান বের করা, কোনো তৈরি পদ্ধতি নিয়ন্ত্রণ করা, কোনো নির্দেশ ব্যতি রেখে সিদ্ধান্ত গ্রহণ করা। কোনো নির্দেশ ব্যতি রেখে সিদ্ধান্ত গ্রহণ করা। তারপর হচ্ছে কোনটি অর্ধপরিবাহী নয়? সিলিকন, কাগজ, ক্যাডমিয়াম, সালফাইড, তারপর হচ্ছে জার্মেনিয়াম। উত্তর হচ্ছে কাগজ। তারপর হচ্ছে ইনসুলেটর একটি বস্তু যাতে ইলেকট্রন নাই, সামান্য ইলেকট্রন আছে, ঘনত্ব বেশি, তারপর হচ্ছে কোনো ইলেকট্রনকে যেতে দেয় না। তারপর হচ্ছে এবারে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ সমূহ। কঠিন পদার্থের প্রধান শক্তি ব্যান্ডের অন্তর্ভুক্ত নয় হচ্ছে যোজন ব্যান্ড, বিয়োজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড, নিষিদ্ধ ব্যান্ড। উত্তর হচ্ছে বিয়োজন ব্যান্ড। ব্যাখ্যা: কঠিন পদার্থের প্রধান শক্তি ব্যান্ড হচ্ছে শক্তি ব্যান্ড, যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড। তার যত পরিবাহী আবির্ভূত মান হচ্ছে 10⁻⁻6 হতে 10⁻6, 10⁻5 হতে 10⁻8। উত্তর হচ্ছে 10⁻5 থেকে 10⁸ উত্তর হচ্ছে বি। অর্ধপরিবাহী: যে সকল পদার্থের পরিবাহিতা অপরিবাহী পদার্থের চেয়ে অনেক কম কিন্তু অন্তরকে চেয়ে বেশি তাদেরকে অর্ধপরিবাহী বলা থাকে। যেমন হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন, সেলেনিয়াম, ক্যাডমিয়াম, সালফাইড, আর্সেনিক, গ্যালিয়াম আর্সেনাইড। অর্ধপরিবাহী নিম্নোক্ত বৈশিষ্ট্য আপেক্ষিক রোধ হচ্ছে 10⁻5 হতে 10⁻8 ওহমের মধ্যে 10⁻4 ওহম মিটার ক্রমের। উল্লেখ্য আমেরিকার ইসাক সার্ভে 10⁻5 হতে 10⁸ রয়েছে।
তারপর হচ্ছে পরম শূন্য তাপমাত্রায় এরা অন্তরক। তাপ প্রয়োগে দ্রুত রোধ হারায় এবং হচ্ছে পরিবাহিতা বৃদ্ধি পায়। তারপর হচ্ছে অপদ্রব্য মেশালে রোধ অনেক গুণ কমে যায় এবং তড়িৎ প্রবাহিতা বৃদ্ধি পায়। যোজন এবং পরিবাহীর বোর্ডের মধ্যে শক্তি পার্থক্য 1 ইলেকট্রন ভোল্টের থেকে কিছু কম বেশি হয়ে থাকে, 1.1 ইলেকট্রন ভোল্ট এর বা এর কম। কক্ষ তাপমাত্রা এদের আংশিকপূর্ণ, তারপর হচ্ছে যোজন ব্যান্ড এবং আংশিকপূর্ণ পরিবহন ব্যান্ড থাকে। তারপর হচ্ছে ওহমের সূত্র বি ইকুয়াল আই আর খাটে না। আর পরম তাপমাত্রায় পরিবহন ব্যান্ড সম্পূর্ণ খালি এবং যোজন ব্যান্ড সম্পূর্ণ পূর্ণ থাকে। অর্ধপরিবাহী নয় হচ্ছে সেলেনিয়াম, অব্র, সিলিকন, জার্মেনিয়াম। উত্তর হচ্ছে অব্র। তারপর হচ্ছে কোনটি অর্ধ পরিবাহী নয়? সিলিকন। উত্তর হচ্ছে কাগজ। নিচের কোনটি সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী? উত্তর হচ্ছে সিলিকন। তাপমাত্রা বৃদ্ধিকালে অর্ধপরিবাহীর পরিবাহিতার কি ঘটে? বৃদ্ধি পায় কি থাকে? হ্রাস পায়। প্রথমে বৃদ্ধি পায়, পরে হ্রাস পায়। উত্তর হচ্ছে বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধির সাথে পরিবাহিতার আপেক্ষিক রোধের কি ঘটে? বৃদ্ধি পায় কি থাকে? হ্রাস পায়। প্রথমে বৃদ্ধি পায়, তারপরে পরে হ্রাস। হ্রাস পায়। তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহীর তড়িৎ প্রবাহিতার হচ্ছে বৃদ্ধি পায়, অপরদিকে হচ্ছে আপেক্ষিক রোধ হচ্ছে হ্রাস পায়। আমরা জানি আই সমান আই এর ব্যস্তানুপাতিক হচ্ছে রোধ। তড়িৎ তড়িৎ প্রবাহের ব্যস্তানুপাতিক হচ্ছে রোধ, সুতরাং হচ্ছে একটি বৃদ্ধি পেলে অপরটি হবে হ্রাস হবে। তারপর হচ্ছে অর্ধ পরিবাহিত যোজন ব্যান্ড এবং হচ্ছে পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী নিষিদ্ধ শক্তি হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। তারপর হচ্ছে যদি পরিবহন এবং যোজ্যতা ব্যান্ডের ক্ষেত্রে কোনো নিষিদ্ধ অঞ্চল না থাকে তাহলে পদার্থটি হচ্ছে পরিবাহী। তারপর হচ্ছে পরিবাহী পরিবাহী পদার্থ বলতে যে সমস্ত পদার্থ বোঝানো হচ্ছে তার মধ্যে দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং অর্থাৎ তড়িৎ প্রবাহে তারপর হচ্ছে অংশচিত্র গ্রহণের জন্য এসব পদার্থ প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে, যেমন হচ্ছে সোনা, তামা, রূপা, অ্যালুমিনিয়াম ইত্যাদি পরিবাহী পদার্থ। শক্তি ব্যান্ডের দৃষ্টিতে পরিবাহী পদার্থে তারপর হচ্ছে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে পরিবর্তন ঘটে, অর্থাৎ হচ্ছে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে কোনো শক্তি ব্যবধান থাকে না। সত্যিকার অর্থে দুটো ব্যান্ডের মধ্যে তার হচ্ছে ভৌত এবং পার্থক্য নির্ধারণ কঠিন। তারপর হচ্ছে সুতরাং পরিবাহী পদার্থের বৈদ্যুতিক ক্ষেত্র প্রয়োগ করলেই তড়িৎ প্রবাহ ঘটে। তারপর হচ্ছে কি পদার্থের রোধকতা এবং আপেক্ষিক রোধ টেনে মানে সাইডক্রমে হয়ে থাকে। তারপর হচ্ছে নিচের কোনটি সুপরিবাহী নয়? উত্তর হচ্ছে কার্বন। তারপর হচ্ছে সুপরিবাহী পদার্থ যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে সেগুলোকে বলা থেকে পরিবাহী কন্ডাক্টর পদার্থ। সুপরিবাহী যেমন হচ্ছে সোনা, তামা, রূপা, সিলভার, অ্যালুমিনিয়াম ইত্যাদি হলে হচ্ছে কার্বন। এটি অপরিবাহী পদার্থ জেনে রাখা ভালো। জার্মেনিয়াম, সিলিকন, গ্যালিয়াম আর্সেনাইড, তারপর হচ্ছে ক্যাডমিয়াম, সালফার ইত্যাদি হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ। তারপর হচ্ছে অন্তরকের যোজন এবং ইলেকট্রন ব্যান্ডের মধ্যে শক্তির পার্থক্য হচ্ছে 6 ইলেকট্রন ভোল্ট হতে 15 ইলেকট্রন ভোল্ট। তারপর হচ্ছে যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না তাদেরকে অন্তরক বলা থেকে বা অপরিবাহী বলা থেকে, যেমন হচ্ছে রাবার, সিরামিক, কাঁচ, কাঠ, হীরক ইত্যাদি। অন্তরকের বৈশিষ্ট্য হচ্ছে যোজন ব্যান্ড এবং পরিবাহী ব্যান্ডের মধ্যে শক্তি পার্থক্য হচ্ছে 6 ইলেকট্রন হতে 15 ইলেকট্রন ভোল্ট। যোজন ব্যান্ড ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ থাকে, পরিবহন ব্যান্ড সম্পূর্ণ খালি থাকে। যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন পরিবহন ব্যান্ডে নিতে যথেষ্ট শক্তি এই সরবরাহ করতে হয়ে থাকে। তাপমাত্রা বাড়ালে তারপর হচ্ছে সামান্য পরিবাহিতা লাভ করে। আপেক্ষিক রোধ হচ্ছে 10 to 12 কম হয়ে থাকে। অন্তরক পদার্থের আপেক্ষিক রোধের ক্রম হচ্ছে অন্তরক পদার্থের আপেক্ষিক রোধের ক্রম হচ্ছে 10 to the power 12 ওহম মিটার। তারপর হচ্ছে পরম শূন্য তাপমাত্রায় সেমিকন্ডাক্টরগুলো কী রূপ আচরণ করে? পরিবাহীর ন্যায় আচরণ করে। তারপর হচ্ছে অর্ধপরিবাহীর ন্যায় আচরণ করে, অন্তরকের ন্যায় আচরণ করে। প্রথমে অন্তরক, পরে পরিবাহীর ন্যায় আচরণ করে। উত্তরক হচ্ছে অন্তরকের ন্যায় আচরণ করে। পরম শূন্য তাপমাত্রায় সেমিকন্ডাক্টরগুলো হচ্ছে অন্তরকের ন্যায় আচরণ করে। ব্যাখ্যা: পরম শূন্য তাপমাত্রায় সেমিকন্ডাক্টর পরম শূন্য তাপমাত্রায় 0 কেলভিন, তার হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনগুলো পরমাণুতে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। এতে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে শক্তি ব্যবধান ক্ষয় হয়। এতে মুক্ত ইলেকট্রন না থাকায় সেমিকন্ডাক্টরের বিশুদ্ধ অর্ধপরিবাহীতে অন্তরকের ন্যায় আচরণ হয়। সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহীতে হোল কতগুলো কিসের ভূমিকা পালন করে? ধনাত্মক আধান বাহক। ব্যাখ্যা: কোনো সেমিকন্ডাক্টর পদার্থে কোনো কক্ষে স্থায়ী কোনো ইলেকট্রন কোনো কারণে মুক্ত হয়ে গেলে সেখানে শূন্যতা সৃষ্টি হয় থেকে নাম হচ্ছে হোল। অন্য কারণে কক্ষ থেকে ইলেকট্রন এসে তারপর ওই শূন্য স্থান দখল করলে ইলেকট্রন প্রদানকারী কক্ষ আবার ইলেকট্রন শূন্য হয়ে পড়ে এবং তড়িৎ পরিবহন করে, ফলে একটি ধনাত্মক আধানের মতো ভূমিকা পালন করে এবং হোল সমগ্র তার হচ্ছে পদার্থের মধ্য দিয়ে গমন করে। সেমিকন্ডাক্টরের পরিবাহিতার জন্য তাই হচ্ছে মুক্ত ইলেকট্রন হোল। ডোপিং এর নির্দিষ্ট অপদ্রব্যের কত অংশ মেশানো হয়ে থাকে? উত্তর হচ্ছে 10 লক্ষ ভাগের 1 ভাগ।
তারপর হচ্ছে ডোপিং হচ্ছে অপরিবাহী পদার্থের সাথে কোনো নির্দিষ্ট অপদ্রব্যের খুব সামান্য পরিমাণ অংশ 10 লক্ষ ভাগের 1 ভাগ মেশানো হলে এর রোধ অনেক কমে যায়। এই ধরনের মিশ্রণ পদ্ধতি হচ্ছে ডোপিং নামে পরিচিত। বিভিন্ন ডিভাইস এবং যন্ত্রাংশ থেকে অপদ্রব্য বিস্তৃত অপরিবাহীর জন্য ব্যবহার করা থাকে। জার্মানির ক্ষেত্রে যোজন এবং ব্যান্ডের মধ্যে শক্তি বাধক ব্যবধানের উত্তর হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট। ব্যাখ্যা অর্ধপরিবাহী যোজন এবং পরিবহন ব্যান্ডের শক্তি ব্যবধান। অর্ধপরিবাহীর যোজন ক্ষেত্রে যোজন এবং পরিবহনের মধ্যে শক্তি ব্যবধান 1 ইলেকট্রন ভোল্ট বা কিছু কম বেশি হয়ে থাকে। জার্মানিয়ামের ক্ষেত্রে এর মান 0.7 এবং সিলিকনের ক্ষেত্রে 1.1 ইলেকট্রন ভোল্ট। যোজন ব্যান্ডে পরিবহন এবং মধ্যবর্তী শক্তির ব্যবধান 0.7 হলে নিচের কোনটি নির্দেশ করে? অর্ধপরিবাহী। তারপর হচ্ছে এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর ডোপেন্ট হিসেবে কোনটি ব্যবহার করা হয় না? বোরন, বিসমাথ, ইন্ডিয়াম, সেলেনিয়াম। উত্তর হচ্ছে সেলেনিয়াম। তারপর হচ্ছে ডোপেন্ট হিসাবে দুই ধরনের মৌল ব্যবহার করা থাকে, যত হচ্ছে ত্রিযোজী এবং পঞ্চযোজী। ত্রিযোজী হচ্ছে অ্যালুমিনিয়াম, বোরন, ইন্ডিয়াম। তারপর হচ্ছে পঞ্চযোজী হচ্ছে ফসফরাস, আর্সেনিক, বিসমাথ। তারপর হচ্ছে উল্লেখ সেলেনিয়াম হচ্ছে 6 মৌলের যোজ্যতা হলো 2, কাজেই ডোপেন্ট হিসেবে কাজ করতে পারে না। পরিবাহিতা বৃদ্ধির জন্য বিশুদ্ধ সেমিকন্ডাক্টর মেশানোকে বলা থাকে পোলারাইন ডোপিং বা ডোপাইন। তারপর হচ্ছে গ্রেটিং ফিউশন। উত্তর হচ্ছে ডোপিং বা ডোপাইন। তারপর হচ্ছে ডোপিং। পরিবাহিতা বৃদ্ধির জন্য বিশুদ্ধ সেমিকন্ডাক্টর অপদ্রব্য মেশানো ডোপাইন বা ডোপিং বলা থাকে। তারপর ডোপাইনের মাধ্যমে হচ্ছে দুই ধরনের অপদ্রব্য ব্যবহার করা থাকে। পর্যায় সারণীর তারপর হচ্ছে তৃতীয় গ্রুপের মৌল, তারপর হচ্ছে যেমন হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে গ্যালিয়াম, তারপর হচ্ছে ইন্ডিয়াম। তারপর হচ্ছে পর্যায় সারণীর পঞ্চম মৌল হচ্ছে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি। তারপর হচ্ছে বিসমাথ। তারপর হচ্ছে স্ট্রিংস এবং ভোজ্যতে সেমিকন্ডাক্টর দুই ধরনের হয়ে থাকে, পি টাইপ এবং এন টাইপ। তারপর হচ্ছে ডুবিত মৌলের প্রকৃতি নির্ধারিত হয়ে থাকে সেমিকন্ডাক্টর পি টাইপ ধনাত্মক টাইপ এবং এন টাইপ হবে ঋণাত্মক। তারপর হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর কোনো বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের জার্মেনিয়াম সমান পরিমাণে ত্রিযোজী অর্থাৎ পর্যায় সারণীর দ্বিতীয় গ্রুপের মৌল অপদ্রব্য হিসেবে মেশানো হলে তাদেরকে পি টাইপের সেমিকন্ডাক্টর বলা থাকে। এন টাইপের সেমিকন্ডাক্টর এন টাইপের সেমিকন্ডাক্টর কোনো বিশুদ্ধ সেমিকন্ডাক্টর সিলিকনের সমান পরিমাণ পর্যায়যোজী অর্থাৎ পর্যায় সারণীর পঞ্চম সারির যে মৌল অপদ্রব্য হিসেবে মেশানো হলে থাকে তাদেরকে এন টাইপের সেমিকন্ডাক্টর বলা থাকে। পি টাইপের অতপরিবাহের জন্য তারপর হচ্ছে বিশুদ্ধ সিলিকনের সাথে অপদ্রব্য মেশাতে হলে নিচের কোনটি হচ্ছে ফসফরাস, অ্যান্টিমনি, বোরন, অক্সিজেন। উত্তর হচ্ছে বোরন। তারপর হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টরের ডোপিংয়ের জন্য কোন ধরনের মৌল বেশি হয়ে থাকে? ত্রিযোজী অথবা পঞ্চযোজী। উত্তর হবে হচ্ছে ত্রিযোজী মল। তারপর হচ্ছে বিশুদ্ধ জার্মানিয়াম ক্লাসের সাথে সামান্য পরিমাণ ত্রিযোজী মল ডোবাইতে গেলে হলে পরিণত হয়ে থাকে পি টাইপ পরিবাহী। তারপর হচ্ছে এন টাইপ অপরিবাহিত অপদ্রব্য হিসেবে মেশানো হয়ে থাকে পঞ্চযোজী মল। এন টাইপ অপরিবাহিতে কোন অপদ্রব্যটি মেশানো যাবে? অ্যান্টিমনি। তারপর হচ্ছে বিশুদ্ধ সিলিকনের সাথে সামান্য পরিমাণ পঞ্চযোজী ডোবাইতে করা হলে এটি পরিবাহিত হয়ে থাকে এন টাইপ অপরিবাহী। তারপর হচ্ছে এন টাইপ অপরিবাহীর জন্য বিশুদ্ধ জার্মানিয়ামের সাথে যে অপদ্রব্য মিশাতে হয় তা হচ্ছে ফসফরাস। তারপর হচ্ছে 28 এন টাইপ এবং অর্ধপরিবাহী ক্লাসে প্রতি ঘন সেন্টিমিটার স্বাধীন ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 10⁷। তারপর হচ্ছে এন টাইপ পরিবাহিত আধান ভাগ হচ্ছে এন টাইপ পরিবাহিত ইলেকট্রন এবং হোল উভয়ের উপস্থিতি থাকে হোলের তুলনায় ইলেকট্রন সংখ্যা বহু গুণ বেশি এন টাইপে। তারপর হচ্ছে প্রতি ঘন সেন্টিমিটার 10⁻17 সংখ্যক স্বাধীন ইলেকট্রন থাকে এন টাইপে। অর্ধপরিবাহিত সংখ্যক বাহক এবং গরিষ্ঠ বাহক হল ইলেকট্রন এবং লঘিষ্ঠ বাহক হল হোল। একটি বিশুদ্ধ অর্ধপরিবাহিতে তারপর হচ্ছে যদি মুক্ত ইলেকট্রন এবং হোলের সংখ্যা যথাক্রমে এন ই ও এন পি হয় তাহলে এন ই ইজ ইকুয়াল টু এন পি। অর্ধপরিবাহী বাহক গ্যালাসে মুক্ত ইলেকট্রন এবং হোলের সংখ্যা বিশুদ্ধ অর্ধপরিবাহী যতটি হোল তৈরি করবে ঠিক তত সংখ্যক মুক্ত ইলেকট্রন থাকবে। সুতরাং ইলেকট্রন এবং হোলের সংখ্যা সমান হবে, কিন্তু অবশিষ্ট পরিবাহের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন এবং হোলের সংখ্যা সমান হবে না। এটি অবশিষ্ট পরিবাহকে যদি ইলেকট্রন ও হোলের সংখ্যা যথাক্রমে এন ই ও এন পি হয় তাহলে হবে হচ্ছে ডি এন ই ইজ ইকুয়াল টু নট ইজ ইকুয়াল টু পি। বিটা ব্যয় অপরিবাহীর ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক নয়? হোলের সংখ্যা মুক্ত ইলেকট্রনের চেয়ে বেশি হয়ে থাকে অপদ্রব্যকে দাতা পরমাণু বলা থেকে। তারপর হচ্ছে অপদ্রব্য হিসেবে অ্যালুমিনিয়াম থাকতে পারে। তারপর হচ্ছে সংখ্যালঘু বাহক হচ্ছে ইলেকট্রন। তারপর হচ্ছে অপদ্রব্যকে দাতা পরমাণু বলা থেকে। অপদ্রব্যকে বলা হতে হবে গ্রহিত পরমাণু। ব্যাখ্যা পি টাইপ অপরিবাহী বিশুদ্ধ জার্মানিয়াম, সিলিকন এবং হচ্ছে ত্রিযোজী মল। তারপর হচ্ছে গ্যালিয়াম, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ইত্যাদি অপদ্রব্য সমান পরিমাণে নিয়ন্ত্রণভাবে মেশানো হলে বি টাইপ অপরিবাহী গ্লাস তৈরি হয়। অ্যালুমিনিয়াম পরমাণুকে গ্রহিতা বলা হয়ে থাকে
ধনাত্মক ধর্মী তারপর হচ্ছে দরিদ্রধর্মী হলের কারণে তাপীয় উত্তেজনা প্লাস ইলেকট্রনের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। তারপর হচ্ছে সুতরাং পি টাইপ অর্ধবাড়িতে তারপর হচ্ছে দন্তক তড়িৎ পরিবহনে তারপর হচ্ছে মুখ্য ভূমিকা পালন করে, অর্থাৎ এগুলি এক্ষেত্রে সংখ্যাগুলো বাহক মেজরিটি ক্যারিয়ার এবং হচ্ছে ইলেকট্রন সংখ্যালঘু বাহক মাইনরিটি ক্যারিয়ার। তারপর হচ্ছে পিএন জাংশন এবং নিঃশেষিত অঞ্চলের বেদ হচ্ছে কত? পিএন জাংশনে নিষিদ্ধ অঞ্চল বেদ হচ্ছে, এটার উত্তর হচ্ছে 10⁻⁶ হতে। পিএন জাংশনে নিষিদ্ধ অঞ্চলের বেদ হচ্ছে 10⁻⁶ হতে 10⁻⁸। তারপর হচ্ছে পিএন জাংশন, তারপর সেটি পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহীকে বিশেষ ব্যবস্থানে যুক্ত করলে তারপর সেটি সংযোগ বিশ্বকে পিএন জাংশন বলা থাকে। সংযোগে দুই পাশে যে সরু স্তরে তারপর হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক বাহকের থাকে না থাকে, ওই স্তর বা অঞ্চলকে নিঃশেষিত অঞ্চল বলা থাকে এবং অঞ্চলে কোনো গতিশীল আধান বাহকের অস্তিত্ব থাকে না। এই অঞ্চল থেকে স্তরের ভিতরে 10⁻⁶ হতে 10⁻⁶, তারপর হচ্ছে অঞ্চলের সমানান্তরী ব্যবস্থিত করতে 0.1 থেকে 0.3, তারপর হচ্ছে পিএন জাংশনে নিঃশেষিত অভ্যন্তরীণের বিভব হচ্ছে 0.1 হতে 0.3 ভোল্ট। সম্মুখবর্তী বাসের বৈশিষ্ট্য নয় কোনটি? তারপর হচ্ছে নিঃশেষিত অঞ্চলে বেদ ক্রমশ হ্রাস পাওয়া থেকে কয়েক মিলি অ্যাম্পিয়ার, তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ থেকে তারপর হচ্ছে বন্ধিত ইলেকট্রন দ্বারা তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ সম্পন্ন থেকে প্রবাহ এবং সংযুক্ত ইলেকট্রনের পার্থক্য লেখচিত্র সরলরেখা থেকে। উত্তর হচ্ছে প্রবাহ এবং লেখচিত্র সরলরেখা থেকে। সমবর্তী বাসের বৈশিষ্ট্য জাংশন ডাটের অভ্যন্তরে তারপর উভয় প্রকার সংখ্যাগুলি বাহকের দ্বারা তড়িৎ প্রবাহ উৎপন্ন থাকে, কিন্তু বহির্বর্তী থেকে কেবলমাত্র ইলেকট্রনের দ্বারা উৎপন্ন থাকে। সমবর্তী বাসে প্রৌদ্যোগিকি সাধারণত মিলিয়াম পেরিয়ে তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ পাওয়া যায়। প্রযুক্ত বিভব পার্থক্য বিভব প্রবাহমাত্রা থেকে। প্রবাহমাত্রা প্রযুক্ত বিভব পার্থক্যের লেখচিত্র অঙ্কন করলে সরলরেখা পাওয়া যায় না। তবে সমবর্তী বাসে এই ডাটের তবে নিশ্চিত অঞ্চলের বেধে ক্রমশ হ্রাস পায়, হচ্ছে বিপরীতবর্তী বাসের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ কিরূপ মনে হয়ে থাকে? কয়েক মাইক্রো অ্যাম্পিয়ার। তারপর হচ্ছে বিপরীত বাসের বৈশিষ্ট্য হচ্ছে জাংশন ডাটের অভ্যন্তরে তার হচ্ছে উভয় ধরনের সংখ্যাগুলি ভাগের দ্বারা তড়িৎ প্রবাহ উৎপন্ন থাকে, কিন্তু বহির্বর্তী কেবলমাত্র ইলেকট্রনের দ্বারা উৎপন্ন থাকে। বিপরীত বাসে তার হচ্ছে কয়েক মাইক্রো অ্যাম্পিয়ার তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ পাওয়া যায়। প্রযুক্ত বিভব পার্থক্য এবং একটি নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধি করলে তার হচ্ছে প্রবাহ মাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন হয় না। বিপরীত বাসে তার হচ্ছে ডাটের নিঃশেষিত অঞ্চলের বেধে ক্রমশ কম হয়ে থাকে। পিএন জাংশন ডাট এবং পি টাইপকে বলা থাকে অ্যানোড। 37 পিএন জাংশনের হ্যানোড এবং ক্যাথোড। তারপর হচ্ছে পিএন জাংশন একমুখী যন্ত্র যার হচ্ছে ডিভাইস একদিকে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করে, তারপর সেটি অর্ধপরিবাহী এবং হচ্ছে জাংশন ডাটা প্রকৃতি চিহ্ন দেখানো হয়েছে। তারপর হচ্ছে পি টাইপ অঞ্চলকে এবং হচ্ছে এন টাইপ অঞ্চলকে বলা হয় থাকে ক্যাথোড। বেতার ও টিভি সিগন্যালের ডিটেক্টর হিসেবে কোনটি ব্যবহৃত হয়ে থাকে? ট্রান্সমিটার, অ্যাম্পিয়ার, ডায়োড, লজিক গেট। উত্তর হবে হচ্ছে ডায়োড। তারপর হচ্ছে ডায়োডের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে টিভি, টেলিভিশন, কম্পিউটার, মোবাইল টেলিফোন স্বাভাবিক ব্যবহারিক উপাদানে ডায়োড ব্যবহৃত হয়ে থাকে। এইচডিসি ছাড়া সহ বেতার টিভির কাছে সিগন্যাল ডিটেক্টর হিসেবে ডায়োড ব্যবহৃত হয়ে থাকে। ডায়োড ব্যবহৃত হয়ে থাকে নিচের কোন জড়িতে? ট্যাপ রেকর্ডার, রেডিও, টেলিভিশন, ক্যামেরায়। উত্তর হচ্ছে টেলিভিশনে। টিভি, টেলিভিশন, কম্পিউটার, মোবাইল। টেলিফোন, মোবাইল ফোন, টিভি, কম্পিউটার। তারপর হচ্ছে জাংশন ডায়োডের অভ্যন্তরীণ বিভব বা প্রাচীর অতিক্রম করার জন্য চার্জ ভাগের যে ন্যূনতম ভোল্টেজের প্রয়োজন হয়ে থাকে তাদেরকে বলা থাকে নি ভোল্টেজ, ইন্টারনাল ভোল্টেজ, তারপর হচ্ছে অপারেটিং ভোল্টেজ, তারপর হচ্ছে ক্রিটিক্যাল ভোল্টেজ। জাংশন ডায়োডের অভ্যন্তরীণ বিভব প্রাচীর অতিক্রম করার জন্য চার্জ ভাগের যে ন্যূনতম ভোল্টেজের প্রয়োজন হয়ে থাকে তাদেরকে বলা থাকে অপারেটিং ভোল্টেজ। ব্যাখ্যা: জাংশন বহিস্থ তারপর হচ্ছে ভোল্টেজ বনাম হচ্ছে ভিআই লেখচিত্র বৈশিষ্ট্য যুগের ক্ষেত্রে সমবর্তী ভোল্টেজের ভিএফ প্রবৃদ্ধির সাথে সাথে কারেন্ট বৃদ্ধি পায় এবং 0.3 হতে 0.7 ভোল্ট হলে যথাক্রমে জার্মেনিয়াম এবং সিলিকনের অভ্যন্তরীণ বিভব প্রাচীর হচ্ছে ভি নট এবং হচ্ছে অর্থাৎ বিভব অতিক্রম করার জন্য চার্জ বাহকের ন্যূনতম ভি নট ভোল্টেজের প্রয়োজন হয়ে থাকে। এদেরকে অপারেটিং ভোল্টেজ বলা থাকে। তারপর হচ্ছে ভিএফ যদি ভি নটের চেয়ে বেশি হয়ে থাকে আইএফ বিভব প্রাচীর অতিক্রম করার জন্য কিছু জন্য ভি বৃদ্ধির সাথে সাথে প্রবণতা আই বিটা থেকে ভি এবং হাই এর পরিবর্তন এবং অমিশ্র নীতি অনুসারে ব্যবহার হয়ে থাকে। এই জন্য এই অঞ্চলকে অমিক অঞ্চল বলা থাকে। অমিক অঞ্চল অতিক্রম করার সময় তারপর হচ্ছে ভোল্টেজ সামান্য বৃদ্ধির জন্য প্রবাহ মাত্রা দ্রুত বৃদ্ধি পায়। ভোল্টেজের যে মানের কারণে প্রবাহ মাত্রা দ্রুত ভোল্টেজ পায় তাদেরকে নি ভোল্টেজ বলা থাকে। তো আমি আবার পড়ছি,
তারপর হচ্ছে জাংশন ডায়োডের বৈশিষ্ট্য ভোল্টেজ বনাম হচ্ছে তড়িৎ প্রবাহ লেখা বৈচিত্র্য সংযোগের ক্ষেত্রে সমপ্রতি যোগ VFI বিধির সাথে সাথে কারেন্ট বৃদ্ধি পায় এবং 0.3 হতে 0.7 ভোল্ট তখন হচ্ছে জার্মানিয়ান সিলিকন অভ্যন্তরীণ বিভব প্রাচীর V0 এবং হচ্ছে অর্থাৎ বিভব প্রাচীর অতিক্রম করার জন্য 4 ভাগের ন্যূনতম V0 ভোল্টেজের প্রয়োজন থেকে অপারেটিং ভোল্ট প্রয়োজন থাকে। বিএফ যখন হচ্ছে V0 যে বলা থাকে IFI বিভব প্রাচীর অতিক্রম করার জন্য কিছুক্ষণ পর ভোল্টেজ তারপর বৃদ্ধির সাথে সাথে এই বাড়তে থাকে ভি এবং হাই তাই এই পরিবর্তন মোমেন্টের সূত্রের নীতি অনুসরণ করে এই অঞ্চলকে অমিক অঞ্চল বলা থাকে। তারপর হচ্ছে অমিক অঞ্চল অতিক্রম করার পর ভোল্টেজ সামান্য বৃদ্ধির জন্য প্রবাহ মাত্রা দ্রুত বৃদ্ধি পায়। তার হচ্ছে ভোল্টেজের যেমন জন্য প্রবাহ মাত্রা দ্রুত বৃদ্ধি পায় তাদেরকে নি ভোল্টেজ বলা থাকে। জেনারেল ভোল্টেজের সম্পর্কিত কোন পিন জাংশনের রোধ সম্পূর্ণ ভেঙে যায়। তারপর যে অবস্থায় প্রাপ্ত কারেন্টকে কারেন্ট বলা হয় থাকে। ডায়োডের কার্যক্রম বিনষ্ট হওয়া থেকে একে ব্রেকডাউন ভোল্টেজ বলা হয় থাকে। এই অবস্থায় প্রাপ্ত কারেন্টকে হর্ন কারেন্ট বলে। এটাই হচ্ছে সঠিক নয়। ব্যাখ্যা জাংশন ডায়োডের বৈশিষ্ট্য ভোল্টেজ বনাম হচ্ছে তড়িৎ প্রবাহ VI লেখচিত্র। বিপরীত ঝোঁকের ক্ষেত্রে তারপর বিপরীত ঝোঁক VR বৃদ্ধির সাথে সাথে বিপরীত কারেন্ট হচ্ছে IR বৃদ্ধি পেয়ে I0 তে পৌঁছায়। তারপর এরপর বিপরীত ভোল্টেজ বলে ও কারেন্ট I0 স্তর হচ্ছে I0 কারেন্টকে বিপরীতে সম্পৃক্ত কারেন্ট রিভার্স স্যাচুরেশন কারেন্ট বা হচ্ছে কারেন্ট লিখেছে কারেন্ট বলে। তারপর হচ্ছে বিপরীত বায়াস ভোল্টেজ বৃদ্ধি করে তারপর এটি কারেন্ট ক্রিটিক্যাল মানে পৌঁছালে দেখা যায় যে বিপরীত কারেন্ট হঠাৎ করে অনেক গুণে বেড়ে যায়। এই সময় পিয়ানো জাংশনের রোধ সম্পূর্ণ ভেঙে যায়। তারপর তাই এই ভোল্টেজকে বলা থাকে ব্রেকডাউন ভোল্টেজ জেনারেল ভোল্টেজ। ব্রেকডাউন ভোল্টেজে পৌঁছে গেলে তারপর সাধারণত জাংশন ডায়োডের কার্যক্ষমতা বিনষ্ট হয়ে যায়। এই অবস্থায় ডায়োডের পরিবাহী ন্যায় আচরণ করে। তারপর ক্যালকুলেটরে 0 থেকে 9 পর্যন্ত আলোকিত করতে কয়টি এলইডির প্রয়োজন হয়ে থাকে? 7, 8, 9, 10। উত্তর হচ্ছে 7টি। তারপর হচ্ছে এলইডি। বিভিন্ন ইলেকট্রন মিটার এবং হচ্ছে ক্যালকুলেটরের সংখ্যা পরিয়ে তোলার জন্য এলইডি ব্যবহৃত হয়ে থাকে। 0 থেকে 9 পর্যন্ত আলোকিত করতে 7টি এবং হচ্ছে দশমিক ডিপি ডেসিমেল পয়েন্টের চিহ্নের প্রয়োজন। এলইডি প্রয়োজন হয়ে থাকে নিচের কোনটি বীজ রেক্টিফিকেশনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নির্দেশ করে। এটি ট্রান্সফরমারের 2টি জাংশন ডায়োড হচ্ছে এটি ট্রান্সফরমার 4টি জাংশন ডায়োড 2টি ট্রান্সফরমার এটি জাংশন ডায়োড 2টি ট্রান্সফরমার 2টি জাংশন ডায়োড হচ্ছে এটি ট্রান্সফরমার। উত্তর হচ্ছে এটি ট্রান্সফরমার এবং 4টি জাংশন ডায়োড। ব্যাখ্যা ব্রিজ রেক্টিফিকেশন পরবর্তীতে পূর্ণ তরঙ্গ তারপর হচ্ছে একমুখীভাবে করা হয়ে থাকে। তারপর এটি ট্রান্সফরমার 2টি জাংশন ডায়োডের সাহায্যে তারপর হচ্ছে একটি ট্রান্সফরমার 4টি জাংশন ডায়োডের সাহায্যে শেষোক্ত পদ্ধতি থেকে ব্রিজ রেক্টিফিকেশন পদ্ধতি বলা থাকে। ডিসি পাওয়ার সাপ্লাইয়ের জন্য তারপর ব্রিজ রেক্টিফিকেশন বহুল ব্যবহৃত এবং কার্যকর পদ্ধতি। তারপর পিএন জাংশন ডায়োডকে বলা থাকে রেক্টিফায়ার। ব্যাখ্যা রেক্টিফায়ার বা একমুখীকারক পরবর্তী প্রবাহকে একমুখী প্রবাহকে ডিসিতে রূপান্তরিত করতে পারলে তাদেরকে পিএন জাংশনকে রেক্টিফায়ার একমুখীকারক বলা থাকে। একমুখীকারক দুই প্রকার হয়ে থাকে অর্ধ তরঙ্গ একমুখীকারক রেক্টিফিকেশন। তারপর হচ্ছে পূর্ণ তরঙ্গ ফুল ওয়েভ রেক্টিফিকেশন। তারপর হচ্ছে রেক্টিফায়ার হিসেবে ডায়োড রূপান্তরিত করা হয়ে থাকে এসি থেকে ডিসি অস্থির ডিসি থেকে স্থির ডিসি ডিসি থেকে এসি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। উত্তর হচ্ছে এসি থেকে ডিসি। তারপর হচ্ছে রেক্টিফায়ারে ব্যবহৃত ডাটা পুড়ে যাওয়ার হাত থেকে তারপর রক্ষা করার জন্য ভোল্টেজের মান কত রাখা হয়ে থাকে? উত্তর হচ্ছে 15 ভোল্টের কম। রেক্টিফায়ারে বর্তনীতে ট্রান্সফরমার রেক্টিফায়ারে বর্তনীতে ট্রান্সফরমার ব্যবহার হলে ডায়োডের ভোল্টেজ নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। ভোল্টেজ কম না হলে ডায়োড পুড়ে যাবে। তারপর সাধারণত ডায়োডের ভোল্টেজের 15 ভোল্টের নিচে রাখা হয়ে থাকে। জি বার্ডিন ও ডব্লিউএইচ তারপর হচ্ছে কত সালে প্রথম ট্রানজিস্টর আবিষ্কার করেন? 1920, 26, 42, 48। উত্তর হচ্ছে 48। ট্রানজিস্টর 1948 সালে জে বার্ডিন এবং ডব্লিউএইচ বার্টেন তারপর ট্রানজিস্টর আবিষ্কার করেন এবং ট্রানজিস্টরে ইলেকট্রনিক সার্কিট বা বর্তনীতে বিবর্ধক ও সুইচ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। 3 প্রান্ত বিশিষ্ট যে ক্ষুদ্র অর্ধপরিবাহী তারপর হচ্ছে সাহায্যযন্ত্রের বহির্মুখী প্রবাহ ভোল্টেজ ক্ষমতা অন্তর্মুখী প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে তাদেরকে ট্রানজিস্টর বলা থাকে। 3 প্রান্ত বিশিষ্ট যে ক্ষুদ্র অর্ধপরিবাহী বহির্মুখী প্রবাহ ভোল্টেজ এবং ক্ষমতা অন্তর্মুখী প্রবাহ নিয়ন্ত্রিত হয়ে থাকে তাদেরকে ট্রানজিস্টর বলে। এদেরকে এনপিএন ট্রানজিস্টর পিএনপি ট্রানজিস্টর বলা থাকে। কোনোরকমভাবে সজ্জিত প্রথমটিকে নিঃসারক মাঝারি ভূমি বা পিঠ হচ্ছে অন্যপাশটিকে সংগ্রাহক কালেক্টর বলা থাকে। কোনটি ট্রানজিস্টর অংশ নয়? উত্তর হচ্ছে বিবর্ধক অ্যাম্প্লিফায়ার। 3 প্রান্ত বিশিষ্ট যে ক্ষুদ্র অর্ধপরিবাহী তার হচ্ছে বহির্মুখী প্রবাহ ভোল্টেজ এবং ক্ষমতা অন্তর্মুখী প্রবাহ নিয়ন্ত্রণ করে তাদেরকে বলা থাকে ট্রানজিস্টর। তারপর হচ্ছে ট্রানজিস্টর মাঝের অংশকে অর্ধপরিবাহিকা বলা থাকে পিঠ। তারপর হচ্ছে একটি ট্রানজিস্টর মূল্য ব্যবহার হলে একমুখী কারক হিসেবে, বিবর্ধক হিসেবে, স্পন্দক হিসেবে, ইলেকট্রনের হোলের উৎস হিসেবে। উত্তর হচ্ছে বিবর্ধক হিসেবে। তারপর হচ্ছে ট্রানজিস্টর সুবিধা হচ্ছে খুব সামান্য কাজ করে, ক্রিয়া তাৎক্ষণিক। তারপর যান্ত্রিক কম্পন সহ্য করতে পারে, উষ্ণতা খুব শীঘ্রই। উত্তর হচ্ছে উষ্ণতা খুব শীঘ্রই। তার হচ্ছে ট্রানজিস্টরের উপযোগিতা সুবিধা আকারে খুব ছোট, এটি খুব সামান্য বিভাবে কাজ করে, এটার ক্রিয়া তাৎক্ষণিক হয়ে থাকে, এটি দীর্ঘস্থায়ী হয়ে থাকে, এটি যান্ত্রিক কম্পন সহ্য করতে পারে, এটি খুব সস্তা হয়ে থাকে। ট্রানজিস্টর অবস্থা হচ্ছে এটি উষ্ণতা খুব শীঘ্রই, এটি খুব কম উৎপাদন শক্তি দেয়।
তড়িৎ উৎপাদন এবং বিবর্তন করতে উচ্চ গতি সুইচ হিসেবে ট্রানজিস্টর ব্যবহার করা থাকে। তারপর হচ্ছে নিঃসরক আইই, আইবি, সংগ্রহ প্রবাহ আইসি, এর সঠিক সম্পর্ক হচ্ছে আই ইকুয়াল টু আইবি যোগ আইসি। নিঃসারক প্রবাহের সমীকরণ তা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর এনপিএন ট্রানজিস্টরের উভয় ক্ষেত্রে এই বর্তনী সংযোগ প্রদানকালে এমিটারের বেসের জাংশন সম্মুখ বাইসে এবং বেস কালেক্টরের জাংশন বিপরীতে বাইসে রাখা হয়ে থাকে। এই অবস্থায় আইই বেস হয়ে থাকে এবং চাপার সময় আইবি এবং আইসি তৈরি হয়ে থাকে। আই ই ইকুয়াল হচ্ছে আইসির নিম্নরূপ হচ্ছে আই ইকুয়াল হচ্ছে আইবি যোগ আইসি। তারপর হচ্ছে ট্রানজিস্টরের ক্ষেত্রে কোনটি সঠিক? আই ইকুয়াল হচ্ছে আইবি যোগ আইসি। তারপর হচ্ছে 54 কমন এমিটারে যে বিপরীত আউটপুট তৈরি করে এটি ইনপুটের দশার সাথে এই দশা হচ্ছে 180 ডিগ্রি। ব্যাখ্যা কমন এমিটারের ট্রানজিস্টর বিপরীত কমন এমিটারে ট্রানজিস্টর বিপরীত হিসেবে ব্যবহৃত হলে যে বিপরীত আউটপুটে তৈরি হয়ে থাকে বিপরীত আউটপুটের তারপর হচ্ছে ইনপুটের দশা হচ্ছে 180 ডিগ্রি। ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার হিসেবে তারপর হচ্ছে নিচের কোনটি তারপর হচ্ছে ইন্টারনেট, তারপর হচ্ছে ব্যাখ্যা হচ্ছে ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার হিসেবে ইন্টারকমে ব্যবহৃত হয়। অ্যানালগ সার্কিটের ব্যবহার নেই। তারপর হচ্ছে রেডিওতে ব্যবহার করা হয়ে থাকে, মাইকে ব্যবহার করা হয়ে থাকে সাধারণত ট্রানজিস্টরে। তারপর হচ্ছে কারেন্ট গেট ফ্যাক্টরের মান হচ্ছে 0.095 বলতে 0.99। কারেন্ট গেইন ফ্যাক্টর তারপর হচ্ছে সংযোগ বাহকে আউটপুট কারেন্ট এবং নিঃসরক প্রবাহকে ইনপুট কারেন্ট বলা থাকে। কোন ট্রানজিস্টর আউটপুট কারেন্ট এবং ইনপুট কারেন্টকে অনুপাত হিসেবে কারেন্ট গেইন ফ্যাক্টর বিবর্তন করা হয়ে থাকে। আলফা বুঝবিদ এবং অর্থাৎ হচ্ছে সংগ্রহ ভোল্টেজ হচ্ছে আলফা ইকুয়াল টু আই আউট আই ইন, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে ভূমিতে এবং হচ্ছে সংগ্রহকে তারপর হচ্ছে আলফা এর মান হেকে কম হয়ে থাকলে আলফার মান 0.9 হতে 0.99 পর্যন্ত। তবে ডিজিটাল সার্কিটে কোন প্রকার সিস্টেমটি ব্যবহৃত হয় না হচ্ছে অক্টাডেসিমাল। তারপর হচ্ছে সংখ্যার পদ্ধতি বা ভিত্তি হচ্ছে সার্কিটে 4 ধরনের গাণিতিক সিস্টেম ব্যবহৃত হয়ে থাকে। এগুলো হচ্ছে দশমিক, দশভিত্তিক সংখ্যা, বাইনারি 2 ভিত্তিক সংখ্যা, অক্টাল হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা, অক্টাল 8 ভিত্তিক সংখ্যা, হেক্সাডেসিমাল 16 ভিত্তিক সংখ্যা। সরাসরি পরিমাপযোগ্য তারপর হচ্ছে নিচের কোন পদ্ধতিতে হয়ে থাকে? অ্যানালগ। সরাসরি পরিমাপযোগ্য পরিমাণ ব্যবহৃত হয় নিচের কোন পদ্ধতিতে? অ্যানালগ। তারপর হচ্ছে ডিজিটাল ও অ্যানালগ পদ্ধতি পার্থক্য। ডিজিটাল পদ্ধতি হলো এমন একটি প্রক্রিয়া যার আলাদা আলাদা একক ব্যবহৃত হয়ে থাকে। অ্যানালগ হচ্ছে অ্যানালগ পদ্ধতি এমন একটি প্রক্রিয়া যেখানে সরাসরি পরিমাপ করা হয়ে থাকে। হাত, আঙ্গুল, ডিজিটি ইত্যাদি এককগুলো একক সূচকার ব্যবহৃত করে কোনো পূর্ণ সংখ্যা প্রকাশ করা যায়। ভোল্ট, ঘূর্ণন, দূরত্ব ইত্যাদি যোগাযোগ ব্যবস্থায় অ্যানালগ পদ্ধতি ব্যবহার করা যায়। ডিজিটাল সিগন্যাল হচ্ছে এরকম হয়ে থাকে, অ্যানালগ সিগন্যাল এইরূপ হয়ে থাকে। তারপর হলো এখানে বাকি যে আইসিটি অংশগুলো যা আছে, আইসিটি অংশে যে গণিতগুলো আছে সেগুলো এখানে পড়া হলো না। তারপর আমরা চলে যাব হচ্ছে ম্যাথ অংশে। তারপর হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ সমূহ। নিঃসারক সংগ্রাহক ভূমিকা কাণ্ডের সংখ্যা হচ্ছে আই জি, যেগুলো হচ্ছে আইবি যোগ আইসি। তারপর হচ্ছে বিবর্তন গুণাঙ্ক আলফা, যেগুলো হচ্ছে আইসি যোগ আই। তারপর হচ্ছে প্রবাহ লাভ বিটা, যেগুলো আইসি বাই আইবি। তারপর হচ্ছে আলফা যেগুলো হচ্ছে আলফা বাই 1 মাইনাস আলফা। কোনো ট্রানজিস্টর একটি সাধারণ পিট সংযোগ রয়েছে মানে হচ্ছে আইবি। এর সংগ্রাহক প্রবাহ হচ্ছে 0.95 মানে হচ্ছে আইসি এবং পিট প্রবাহ হচ্ছে আইবি হচ্ছে 0.05 মিলি অ্যাম্পিয়ার হলে নিঃসারক আই যেগুলো কত আমরা জানি হচ্ছে আই যেগুলো হচ্ছে আইসি যোগ আইবি। সুতরাং 0.95 যোগ হচ্ছে 0.05 হচ্ছে 0.1 মিলি অ্যাম্পিয়ার। উত্তর হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। তারপর হচ্ছে ট্রানজিস্টর একটি সাধারণ পিটের সংযোগ রয়েছে। এর নিঃসারক হচ্ছে আইই এবং আইবি দেওয়া আছে। প্রবাহ গুণক আলফা যেগুলো কত? আমরা আলফা ইকুয়াল টু জানি হচ্ছে আইবি বাই আইসি, আইসি বাই আইই, আইসি বাই আইই। এখানে হচ্ছে আইই এবং আইবি দেওয়া আছে, এখানে হচ্ছে আইসিটা নির্ণয় করে নিতে হবে। নিঃসারক এবং হচ্ছে পিঠের দারটা দেওয়া আছে। তো এখানে হচ্ছে কালেক্টরের সংগ্রাহকের মানটা বের করতে হবে। কালেক্টর বা এমিশনের তড়িৎ প্রবাহের অনুপাত হচ্ছে এখানে হচ্ছে প্রভাব বিবর্তন গুণক কালেক্টর এবং সিই। তারপর হচ্ছে কোনো ট্রানজিস্টর কমন বেসিস সার্কিটে এমিটারের কারেন্ট হচ্ছে 100 মিলি মাইক্রোঅ্যাম্পিয়ার থেকে 150 মাইক্রোঅ্যাম্পিয়ার উন্নীত করায় কালেক্টরের কারেন্ট হচ্ছে 88 থেকে উন্নীত হলো। এই ক্ষেত্রে অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর কত? এখানে যে সূত্রটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আলফা ইকুয়াল টু ডেল আইসি বাই ডেল আইই। তারপর হচ্ছে পিএন জাংশন এত ভোল্টের পরিবর্তনের জন্য আনুষঙ্গিক তড়িৎ প্রবাহ পাওয়া গেল হচ্ছে 400 মিলি অ্যাম্পিয়ার। তার হচ্ছে গতি কত রকম 0.25। তারপর হচ্ছে গতিরোধ হচ্ছে আর এই যে হলো ডেল ভি বা ডেল আই। তারপর হচ্ছে আইসিটির
গণিতীয় অংশগুলো বাদ দেওয়া হলো। তারপর হচ্ছে অ্যান্সার অনুভূতিতে গুরুত্বপূর্ণ বৈষম্যের অনুশীলনী ইম্পর্ট্যান্ট এমসিকিউ সমূহ। ডক্টর আমির হোসেন খান স্যার। তারপর হচ্ছে এইটি অধ্যপরে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির ব্যবধান পাওয়া আছে 1 ইলেকট্রন ভোল্ট। তারপর হচ্ছে দিকে পরিবর্তী তারপর হচ্ছে একমুখী প্রবাহে রূপান্তরিত করে হচ্ছে রেক্টিফায়ার। তারপর হচ্ছে বুলিয়ান বীজগণিত অনুযায়ী 0 বারের মান হচ্ছে 1। তারপর হচ্ছে 89 এর বাইনারি সংখ্যা হবে। তারপর হচ্ছে বাইনারি অবস্থাতে লজিকের অবস্থা হচ্ছে 2টি। তারপর হচ্ছে বাইনারি এর দশমিক তুল্যমান আইসি বাই আই হলে প্রবাহ লাভ হবে বিটা এর মান হবে হচ্ছে বিটার মান 24। তারপর আছে নিচের কোনটি ডিভাইসকে ডিসিতে রূপান্তর করে ডায়োডে। তারপর হচ্ছে নিচের দিকে পরিবর্তিত প্রবাহকে একমুখী করে রূপান্তরিত করে রেক্টিফায়ার। নিচের কোনটি ন্যাট গেটের সমষ্টি হচ্ছে ন্যান্ট। তারপর হচ্ছে অ্যান্ট গেটের ব্যবহৃত হয়ে থাকে বীজ সি গুণের জন্য। তারপর হচ্ছে ডক্টর শাহজাহান তপন স্যার নিচের কোনটি শক্তি ব্যান্ড যোজন ব্যান্ড নিষিদ্ধ ব্যান্ড পরিবহন ব্যান্ড। তারপর হচ্ছে অন্তরক্ষা ব্যান্ডের আপেক্ষিক রোধের ক্রম হচ্ছে 10^12 মিটার। তারপর হচ্ছে তাপমাত্রা বৃদ্ধিকালে অর্ধপরিবাহী তারপর হচ্ছে তড়িৎ প্রবাহের কী ঘটে বৃদ্ধি পায়। তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ বৃদ্ধির সাথে সাথে আপেক্ষিক রোধের কমে যায় হ্রাস পায়। অর্ধপরিবাহীতে যোজন ব্যান্ড হচ্ছে এর মধ্যবর্তী নিশ্চিত হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। তারপর হচ্ছে অন্তরকে যোজন ব্যান্ড এবং পরিবহনের মধ্যবর্তী নিষিদ্ধ ভোল্ট হচ্ছে 6 ইলেকট্রন ভোল্ট। তারপর হচ্ছে পি টাইপের অর্ধপরিবাহীতে কি রূপায়িত করে থাকে 3 মোল। তারপর হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহীতে কি মিশানো থাকে 5 মোল। তারপর হচ্ছে অর্ধপরিবাহীতে ডায়োড বলা থাকে রেক্টিফায়ার। তারপর হচ্ছে পিএন জাংশন অন্তরক হিসেবে কাজ করে সংযুক্ত করা হয় থাকে বিমুখীযোগে। পিএন জাংশন ডায়োডে কাজ করে তা সংযুক্ত করা হয় থাকে পিএন জাংশন অন্তরক হিসেবে কাজ করে যখন তা সংযুক্ত করা থাকে তাদেরকে বিমুখী যোগ। পিএন জাংশন সম্মুখী যুগে থাকলে রোধ কেমন হয় থাকে নিম্ন। পিএন জাংশন সম্মুখী যুগে থাকলে রোধ হয়ে থাকে নিম্ন। তারপর হচ্ছে পিএন জাংশনের সংযোগ স্তরে ডিপ্লেশন স্তরে সৃষ্টির কারণ হচ্ছে আদান ব্যবহারের ব্যাপক প্রভাব। তারপর হচ্ছে ট্রানজিস্টর মাঝের অর্ধপরিবাহীকে বলা থাকে পিটি। তারপর হচ্ছে ট্রানজিস্টরের পরে তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ হ্রাস পায়। তারপর হচ্ছে বিমুখী ঝোঁকে ভোল্টেজ ক্রমশ বাড়তে থাকলে তারপর হচ্ছে এটি বিশেষ ভোল্টেজ প্রবাহ হঠাৎ খুব বেড়ে যায় এই ভোল্টেজকে বলা থাকে জেনারেল ভোল্টেজ। বিমুখী ভোল্টেজ ক্রমশ বাড়তে থাকলে এটি বিশেষ ভোল্টেজ প্রবাহ মাত্রা হঠাৎ খুব বেড়ে যায় এই ভোল্টেজকে বলা থাকে জেনারেল ভোল্টেজ। ট্রানজিস্টরে কোন কাজটি করে তাপ উৎপাদন করে? তারপর হচ্ছে ডক্টর তফাজ্জল হোসেন স্যার যে সব পদার্থের পরিবাহী অন্তর্গত চেয়ে বেশি হয়ে থাকে কিন্তু পরিবাহীর যে কম তাদেরকে বলা থাকে অর্ধপরিবাহী। তারপর হচ্ছে আই বনাম ভি এর ঢাল নির্দেশ করা হচ্ছে তড়িৎ প্রবাহিতা। বর্তনী আই বনাম বি এর ঢাল নির্দেশ করা হচ্ছে তড়িৎ প্রবাহিতা। অ্যালুমিনিয়াম কি পদার্থ? তারপর হচ্ছে পরিবাহী অর্ধপরিবাহীকে পরিবাহিতার বিধি উপর হচ্ছে ভেজাল মিশ্রিতকরণ। অর্ধপরিবাহী পদার্থ হচ্ছে সিটিং অন্তর হচ্ছে 10⁻⁴। আপেক্ষিক রোধযোগ হচ্ছে অর্ধপরিবাহী। তারপর হচ্ছে ট্রানজিস্টরের সবচেয়ে কম ডোপায়িত অঞ্চল হলো বেস। তারপর হচ্ছে বিবর্ধক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এফইটি। তারপর হচ্ছে ডেসিমাল পদ্ধতিতে এটি এই নম্বর পদ্ধতিতে ডিজিট হলো 10। আছে বাইনারি পদ্ধতি 3 নম্বর হলো 2 ভিত্তিক। তারপর ছোট নম্বর পদ্ধতি হলো 8 ভিত্তিক হেক্সাডেসিমেল। এর পদ্ধতি হলো 10 16টি। তারপর হচ্ছে রেক্টিফায়ার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে ডায়োড শুধুমাত্র এই ধরনের ভাগ হিসেবে কাজ করে জেনারেল এফইটি আইসি। এর ক্ষেত্রে সঠিক হচ্ছে সংখ্যা বেশি হয়ে থাকে। তারপর হচ্ছে এটি ইনপুট ও আউটপুটে থাকে হচ্ছে নট।